আজকের একটা খুবই সোজা জিনিস নিয়ে আলোচনা করব। কিন্তু আমি দেখেছি অনেকে বড় হয়ে যাওয়ার পরেও সেই জিনিসটা সম্বন্ধে, সেই টপিকটা সম্বন্ধে একটা কনফিউশন থেকে যায়। সেটা কি বলতো? আজকের আমি লসাগু গসাগু নিয়ে কথা বলবো। লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কনফিউশনটা কোথায় বলতো? বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, কিন্তু সংখ্যাটা যখন বের করে তখন একটা বড় সংখ্যা বেরিয়ে আসে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, তো সাধারণ মানে দুজনের মধ্যে আসে গুণনীয়ক। কিন্তু বলছি সবচেয়ে বড় বের করার সময় ছোট্ট একটা বেরিয়ে আসলো। ঠিক আছে, এইটা এই এই যে কনফিউশনের জন্য কি করে বাচ্চাদের এরকম বোঝায়, বা অনেক বাচ্চারা এরকম বুঝে থাকে, এই যদি ছোট লেখা থাকে, কম পক্ষে লেখা থাকলে তাহলে লসাগু করবি, লসাগুর নিয়মেই। আর যদি বেশি পক্ষে লেখা থাকে তাহলে গসাগু করবি, গসাগুর নিয়মে। এইভাবে মনে হয়। কিন্তু এটা এটা এটার নিয়ম না। তো নিয়মটা হলো তোমাকে আসলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতকটা কি সেটা দেখতে হবে। কোন সংখ্যার গুণিতক হলো সেই সংখ্যার নামতা। যেমন ১০ এর গুণিতক। ১০ এর গুণিতক ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০, ১১০, ১২০, ১৩০ এরকম চলতে থাকবে, তাই তো? তো গুণিতকের কোনো শেষ নেই। এর মানে লাস্ট তুমি পাবেই না, ইনফিনিটি। ঠিক আছে? কিন্তু ছোটটা পেতে পারো। সবচেয়ে ছোটটা তুমি পেতে পারো, বা তার ছোটর কাছাকাছি পেতে পারো। তাহলে গুণিতক হচ্ছে মানে সবচেয়ে ছোট হবে সেই সংখ্যা বা তার একটু বড়। আর গুণনীয়কের ক্ষেত্রে কি এই ১০ এরই গুণনীয়ক কি বলতো? ১০ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৫ আর ১০। তাহলে ম্যাক্সিমাম কত যাচ্ছে? ১০, ওর উপরে যাচ্ছে না। তার সবচেয়ে বড়টাও যদি নাও, সবচেয়ে বড় হবে তোমার ১০। আর গুণিতকের ক্ষেত্রে সবচেয়ে ছোট নিলে সেটা হচ্ছে তোমার ১০, আর বড়র তো কোনো হিসাব নেই। ঠিক আছে? তাই লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর গুণিতক এইটা কিন্তু ভালো করে বুঝবে। ঠিক আছে? আমি দুটো সংখ্যা নিচ্ছি, সংখ্যা নিয়ে বোঝানোর চেষ্টা করছি। একটা হলো ১০ আর একটা হলো ১৫। তাহলে ১০ এর গুণনীয়ক বলছিলাম আ উম ১, ২, ৫, ১০। ১৫ গুণনীয়ক গুলো হবে ১, ৩, ৫, ১৫। সাধারণ গুণনীয়ক কি এদের? গরিষ্ঠ, সবচেয়ে বড়, সাধারণ দুটোর মধ্যেই আছে। এরকম হচ্ছে ৫। সাধারণ গুণনীয়ক আরো একটা আছে কিন্তু ১, ১ দুটোর মধ্যেই আছে। কিন্তু সেটা বড় নয়। সবচেয়ে বড় হলো ৫। তা বললাম সবচেয়ে বড়, দুটোর মধ্যে বেরিয়েছে ছোট্ট একটা ৫। ঠিক আছে? কনফিউশনটা এখানে থাকে। আর গুণিতকের ক্ষেত্রে দেখো, সাধারণ গুণিতকের বের করো। ১০ এর গুণিতকগুলো কি? ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০। আর ১৫ এর গুণিতকগুলো হচ্ছে ১৫, ৩০, ৪৫। ৩০ এ গিয়ে দেখো জংশন হয়ে গেল। মানে সাধারণে চলে আসলাম। জংশন যেখানে মিলে যাবে সেটা হলো ৩০। তার ৩০ টা হলো লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বললাম সবচেয়ে ছোট, এখানে বেরিয়েছে ৩০। ওখানে বলেছিলাম সবচেয়ে বড়, বেরিয়েছে ৫। কারণটা কি? তোমাকে আগে গুণিতক আর গুণনীয়ক জিনিসটা ভালো করে বুঝতে হবে। তাহলে কিন্তু লসাগু গসাগু সম্বন্ধে তোমার কোনো আর কনফিউশন থাকবে না।